এখনো চলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী, গ্রামবাসী, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ডের 7টি ইউনিট। বিমান বাহিনীর একটি দল হেলিকপ্টার থেকে পানি ছিটানো শুরু করেছে। মংলা প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন ছড়িয়ে পড়েছে অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ভোলা নদী থেকে পানির সংযোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ করছে। গতকাল বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে এলে বন বিভাগ সহ স্থানীয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এগিয়ে যায়, কিন্তু রাত নামায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় কাজ শুরু করতে পারেনি। আগুন লাগছে সুন্দরবনে শুই না, আমরা দ্রুতভাবে স্থানীয় যারা আছি সবাই আসছি। মোটামুটি এখানে প্রশাসনের লোকও কাজ করতে আছে আগুন নিবানোর জন্য। ভোরে আই আরম্ভ হয়েছি, কাজ বাজ করছি, ড্রেন কাটতে আসি, পানি দিতে আসি। বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে। কালকার বিকেলেও আমরা বালতি নিয়ে পানি দিয়েছি, কলস নিয়ে পানি দিয়েছি এবং আজকেও 3 ঘন্টা পানি দিয়েছি বালতি নিয়ে। 24 বছরে সুন্দরবন 26 বার আগুন লেগেছে এবং এতে বনের প্রায় 75 একর বনভূমি ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে। যতবারই এই আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে জানা গেছে যে এই আগুন লাগার পিছনে অসাধু বন কর্মকর্তা এবং কিছু অসৎ মাছ ব্যবসায়ী তাদের যোগ সাজসেই সুন্দরবনে আগুন লাগানো হয়। এই আগুন লাগার এই দায়ভার বন বিভাগ এড়াতে পারে না এবং এই আগুন লাগার পিছনে এই অসৎ মাছ ব্যবসায়ী, অসৎ বন কর্মকর্তা এবং অদক্ষ মোয়ালদের কারণেই এই আগুন লেগেছে এবং তারা এ ব্যাপারে এই আগুন নেভানোর ব্যাপারেও তারা আন্তরিক না। কাজেই এই ব্যাপারে সরকারকে, বন বিভাগকে আরও উদ্যোগী ভূমিকা করতে হবে। যদি সবকিছু ঠিক থাকে, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা সবাই সম্মিলিতভাবে, বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ। আমরা যদি পসিবল হয় 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ নিভিয়ে ফেলতে পারবো। ফায়ার সার্ভিসের যে টিম এসেছে তারা কাজ শুরু করতে তাদের মেশিন এখনও এখানে আনতে পারেনি। নৌকা এবং যানবাহন এবং যাতায়াতের পথ প্রস্তুত না করার জন্য। তো আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারব। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।